হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো ভিডিও নিয়ে আসলাম তোমার ওই নতুন চ্যানেলে। এই ভিডিওটা আমি আপলোড করব। তো আপলোড করার আগে যাই হোক, আপলোড তো আমি ফেসবুকেও করব আর ইউটিউবেও করব। দেখো, সবার দাম্পত্য জীবন আছে, যারা বিবাহিত যারা, আজকে তাদের জন্য বিশেষ করে ভিডিওটা। যারা বিবাহিত, ধরে নাও কারোর বউ কথা শুনছে না, বাপের বাড়িতে আছে, অথচ তুমি ইনকাম করছো, কামাচ্ছ, বাইরে থেকে পয়সা করে দিচ্ছ, বা তুমি বাড়িতে তার সঙ্গে থাকতে চাও, কিন্তু ও ওদের পরিবার, সেটা ওর মা হোক, বাবা হোক, বা ওদের আত্মীয় স্বজন, যাই হোক, মানে কীভাবে ওর মাইন্ডটাকে এই করে রেখেছে সেটা আলাদা বিষয়। একটা কথা বলি, ধরো পরপুরুষকে একটা মেয়ের কখন ভালো লাগে, এটা কতটা খারাপ কাজ কেউ জানে? আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি ইনকাম করে দেবো, ঠিক আছে, এবার দেখো সেই তার নজর পরপুরুষের দিকে। এটা কি যে কোনো ধর্মে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যাই হোক, যে কোনো ধর্মে পরকীয়াটা খুব জঘন্য অপরাধ। একটা একটা মানুষের রুচি থাকে। ধরো তুমি একটা মেয়েকে বিয়ে করেছো, বা আমি একটা মেয়েকে বিয়ে করেছি, ঠিক আছে, এবার একটা 100% বিশ্বাস করে, এটা তার প্রতি আস্থা আছে, ভরসা আছে, এবার তাকে আবার অন্য লোককে ভালো লেগে যাচ্ছে, মানে তুমি খাচ্ছ, ইনকাম করছো, পয়সা দিচ্ছ, তার ভরণ পোষণ করছো, সব কিছু করছো, বোঝা গেল? তো কেন? দেখো, খুব অবাক একটা চিন্তার বিষয় যে কীভাবে মানুষকে বোঝাবো। অনেকে অনেক রকম ইউটিউবে, ফেসবুকে কন্টেন্ট দেয়, কিন্তু একটা ধার্মিক কন্টেন্ট একটা আছে, আমি কোনো ধার্মিক নয়, যেটা মানে সমস্ত ধর্ম নিয়ে, মানে যেটা এখন চলছে বাস্তবে, ঠিক আছে, এ নারী, ঠিক আছে, মহিলা, সেটা মা হতে পারে, বোনও হতে পারে, নিজের ওয়াইফও হতে পারে, ঠিক আছে, ঘরের স্বামীর চেয়ে বাইরের পুরুষটাকে তার মানে সুন্দর লাগে, মানে ভালো লাগে, মানে একটা আকৃষ্ট লাগে, মাখো মাখো একদম, মানে সেই মানে অন্যরকম একটা ব্যাপার আর কি। কেন? কারণ হচ্ছে যে ঘরের ভেতরে থাকা মানুষের কাছ থেকে আমাদের কোনো সমস্যা নেই, তার সামনে আমরা সবসময় পরিপাটি, হাসি মুখ, ঠিক আছে, নিয়ন্ত্রণতে, এই জায়গাটা থেকেই তুলনা শুরু হয়। এবারে ঘরের স্বামীর চেয়ে, ঠিক আছে, বাইরের পরপুরুষকে ভালো লাগার প্রথম কারণ হচ্ছে পরিচিত মুখ। একঘেয়েমি তৈরি হয়, দীর্ঘদিন একই মানুষকে দেখলে, ঠিক আছে, আকর্ষণটা কমে যাওয়া খুব স্বাভাবিক। মানুষের মস্তিষ্ক, ঠিক আছে, নতুন জিনিসকেই মানে টান পায়। এটা একটা প্রাকৃতিক একটা কী বলে ওই মানে আকর্ষণ একটা নতুন। ধরো আমি তো অনেক পুরোনো মানুষ, আমি ডেলি ভাত খাচ্ছি, ডেলি আসছি, ডেলি করছি, ঠিক আছে, এবারে ভালো নাও লাগতে পারে। হুম, একই জিনিস, যারা এটাকে ভাবে বোকামি এগুলো। আমি সেই মেয়েদিকে বলছি, শুধু আমার মেয়েদিকে বলে নয়, মানে আমার বোন, ভাই, মাসি, দিদি, বৌদি, যেই যাই হোক, ঠিক আছে, এটা বুঝতে হবে যে কী কথাটা বলছি আজকে। একটা ভালো ভিডিও, একটা ভালো একটা কন্টেন্ট আমি নিয়ে আসছি, ঠিক আছে। স্বামীকে প্রতিদিন দেখো, মানে সবাই তো খাটতে চায়, কেউ ভারী কাজ করে, কেউ হালকা কাজ করে, তাই নাকি? প্রতিদিন ক্লান্ত দেখো, চাপা, বিরক্ত, চাপা থাকা অবস্থায় দেখা যায় পুরুষ দিকে বিশেষ ক্ষেত্রে। কি বলছি বন্ধুরা, বুঝতে পারছো? হাসি মুখে দেখো, সাজগোজ করে, আত্মবিশ্বাসী ভঙ্গিতে, বিনয়ী আচরণে, ঠিক আছে, ঠিক আছে, তাকে তারা বেশি সুন্দর মনে হয়। তাই বাইরের মানুষ দেখায় শুধু সেরা সেরা দিকটুকু, বাইরের পুরুষ দেখো সুন্দরভাবে কথা বলে,
বাইরের পুরুষরা সুন্দরভাবে কথা বলে, ভদ্র আচরণ করে, বুঝতে পারছো? এত ভালো ভদ্র আচরণ করবে যেন সেই মানে আকাশ থেকে এইমাত্র যেন পড়লো। তার কোনো কলঙ্ক নেই, তার কোনো দাগ নেই, অথচ সেই মেয়েটা জানেই না যার সঙ্গে সে ফোনে কথা বলছে বা রিলেশনশিপটা মানে তৈরি করছে আর কি। বাইরের মানুষ দেখায় শুধুমাত্র সেরা দিকটুকু, ঠিক আছে? বাইরের মানুষ দেখো কী বলো তো, বাইরের মানুষ, হ্যাঁ, পুরুষ সুন্দরভাবে কথা বলে, ভদ্র আচরণ করে, নিজেকে দেখো গুছিয়ে রাখে, সম্মান দেখায়, আর ঘরের স্বামী দেখো নিজের, ঠিক আছে, উল্টো দিকগুলো থেকে প্রকাশ করে, খারাপ মুডে থাকে, কাজের চাপে থাকে, সবসময় বেশি, হ্যাঁ, ভালো মনে করে, দায়িত্বহীন মানুষ সবসময়, ঠিক আছে, আকর্ষণীয় বাইরের মানুষকে। পুরুষদের মানে কোনো একটা নেই, ঠিক আছে, দায়িত্ব নেই। সে শুধু কথা বলবে, হাসবে, ভালো আচরণ করবে, স্বামীর কাঁধে থাকে, পরিবার থেকে টাকা পয়সা ভবিষ্যৎ চিন্তা করে, ঠিক আছে, ঠিক আছে, দায়িত্ব মানুষকে কখনো কখনো কঠিন করে দেয়, যা আকর্ষণীয় কমিয়ে দেয়, তুলনা তৈরি করে, স্বামীকে নিজে করে যত্ন দেখায়, ঠিক আছে। নারীর মনে বাইরে থেকে পুরুষকে আচরণটা মানে বাড়তি ভালো লাগতে পারে, কারণ নারীর মন চাই, ঠিক আছে, গুরুত্ব, প্রশংসা, ভালোবাসা, অনুভূতির মূল্য বাইরের মানুষকে একটু প্রশংসা করলেই সেটা অস্বাভাবিকভাবে, ঠিক আছে, সুন্দর মনে হয়, মানে অস্বাভাবিক হয়েছে ওটা, মানে খুব সুন্দর মনে হয় সেটা, বোঝা গেল? খুব সুন্দর মনে হয়। কল্পনা বাস্তবের চেয়েও সুন্দর, ঠিক আছে। নারী বাইরের পুরুষকে যতটা দেখে তার চেয়ে বেশি কল্পনা করে, কল্পনা সবসময়, ঠিক আছে, বাস্তবের চেয়ে সুন্দর, ঠিক আছে, অবশ্যই। স্বামী বাস্তব কল্পনার সুযোগ নেই, ঠিক আছে, বাইরের পুরুষ কল্পনার দিকে নিখুঁত, তাই বেশি বাইরের পুরুষ কী বলতো, শুনতে পাচ্ছ আমার কথাটা বন্ধুরা? বাইরের পুরুষ কল্পনার নিখুঁত, তাই বেশি ভালো লাগে, তাতে কোনো অপশান থাকে না, মানে সেই ক্যাচরামি থাকে না, সেই পুরোনো দিনে ঝগড়া মনে পড়ে না, তাই না? সামাজিকভাবে দেখো নারীর সম্মান পেলে দ্রুত আকৃষ্ট হতে বাইরের পুরুষের কাছে যদি সম্মান দেয়, ঠিক আছে, মনোযোগে দেয়, কথা শুনে দেখো প্রশংসা করবে, তাহলে নারীর মনে একটা ভালো লাগা বলে স্বাভাবিক তৈরি হতে পারে, একটা স্বাভাবিক, এটা ও কিছু বুঝে নেবে, ওটা একটা ভালো সরল মানুষ, তার ভেতরে কি মহিলা আছে, কী সমস্যা, কী করেছে না করে, ও কোনো যায় আসে না। অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, অনেক মনে কথাটা জমে আছে। বিশেষ করে যারা পরকীয়া আসক্ত, বারবার বলছি তারা ফিরে আসো, ভালো হোক। দেখো যদি কোনো পুরুষ মানুষ যদি গাঁজা খায় বা মদ খায়, তারা একসময় ছেড়ে দেয়, কিন্তু কিন্তু যে সমস্ত মহিলারা পরকীয়া করে, পরকীয়া আসক্ত যারা, তারা কিন্তু ছাড়তে পারবে না। ওই যে আমার বোনের দিকে যাই কেন, আমার যারা ভিডিওটা দেখবে তাদেরকে আমি বিশেষ করে আমি দেখো বলছি, তারা ভালো জায়গায় ফিরে আসো। একটা পুরুষ ধরো মদ খাচ্ছে, ধরে নাও, ঠিক আছে, ও মদটা কিন্তু ছেড়ে দিতে পারবে। কেউ গাঁজা খাচ্ছে, নেশা পুরুষরা ছেড়ে দিতে পারবে, কিন্তু শখের মানুষের যে অবহেলা না, আর ওটাকে সহ্য করতে পারে না। পুরুষ তখনই ধ্বংস হয়ে যায় যখন তার শখের মানুষটা তাকে অবহেলা করে। স্বামী অনেক সময় দেখো স্বাভাবিক ধরে নেয়, ঠিক আছে, তাই সেটাকে মনোযোগ কমিয়ে থেকে নিজেকে মূল্যবান মনে করে বলে মানুষ থেকে আকর্ষিত হয় স্বামীর কাছে। নারী দেখো অভ্যস্ত পরিচিত, একটা দৈনিক জীবনে, দৈনন্দিন জীবনে, ঠিক আছে, একটা অভ্যস্ত হয়ে যায়, কি বলবো, দৈনন্দিন জীবনে একটা অংশ আর কি একটা। কিন্তু বাইরের অংশ, কিন্তু দেখো বাইরের মানুষের কাছে যদি নারী নিজেকে বিশেষ সুন্দর, গুরুত্বপূর্ণ বা মূল্যবান মনে করে, তাহলে তাকে বেশি আকর্ষণীয় মনে হয়। সত্যটা হলো বাইরের পুরুষকে বেশি মানে সুন্দর নারীর চোখে, মানে তিনি নিজেকে সুন্দর লাগে, কারণ তিনি মানে সেই ছেলেটা কী বলতো, মানে কী বলবো, মানে তার কাছে ঝামেলাহীন একটা, মানে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আজকে 10 বছর বিয়ে করেছি আমি, তুমি ক বছর বিয়ে করেছো? 4 বছর বিয়ে করেছো, আমি 10 বছর করেছি। আচ্ছা, আকরাম করেছে 9 বছর, ইসমাইল করেছে 3 বছর, ঠিক আছে, জামাল করেছে 15 বছর, তার একটা মেয়ে, একটা ছেলে, ঠিক আছে।
তো ও যারা অন্যরকম মেয়ে, তাদের পরিবারের বাপ মায়ের শিক্ষা নেই, ঠিক আছে, সে তো মেয়েগুলো কী বলতো বাপের বাড়ি আর থাকবে, আর এর থেকে কী বলতো একটা ওরা এটা বুঝবে না কে কপাচার বিয়ে করেছে, কার থেকে বাচ্চার কাছে মায়া আছে কি আছে না আছে, ওই এই টাকাটা হলেই হবে, ওটা তো নয়। ভালো করে বুঝতে হবে, একটা ছেলে এমনি খারাপ হয়নি কখনো। জামালও খারাপ নয়, রিজাবুলও খারাপ নয়, ইসমাইলও খারাপ নয়। একমাত্র পুরুষরা খারাপ হয়নি এমনি কারণে, পুরুষরা খারাপ হয় অনেক কষ্টে বেরিয়ে, তারপরেও সেই মানসিক টর্চারিং, আবার সেই শ্বশুর বাড়িতে যাবে, গিয়ে সেখানে টর্চারিং করবে, তার গায়ে হাত তুলবে, এ করবে, ঠিক আছে, মানে সে কী যাচ্ছে অবস্থা। কিন্তু লজ্জার খাতিরে সেসব পুরুষগুলো তারা কিন্তু ব্যক্তিত্বহীন নয়, বা আমি আমার নিজের কথা বলছি, কিন্তু কিছু একটা মায়া মানে কি, হয়তো সেই মেয়েটা চাইছে না, তারা আবেগে চলছে, অথচ বিবেকটাকে দিয়ে চলছে না, ঠিক আছে। আর নতুন পুরুষের থেকে একটা গন্ধ পেয়ে যাচ্ছে, হয়তো একটা মানে ঝামেলাহীন, অথচ সেই কয়েকদিন পরে তার সঙ্গে যদি কাটায় বা যদি থাকে, সে বুঝতে পারবে কিন্তু যে কতটা খারাপ আমি জায়গায় পড়ে যাচ্ছি, তাই নাকি। অথচ যার সঙ্গে ছিল মানে সে অনেক ভালো, মানে প্রথম পুরুষ, আমার কথা বরাবরই যে প্রথম পুরুষ ভালো, ছেলেরা ভালো, আর মেয়েদের থেকে বেশি সমস্যা তৈরি হয়, ছেলেরা অনেক ভালো। আমি সব ছেলেদের কথা বলবো না, তার মধ্যে আমি মনে করি ছেলেরা হয়তো 95% ছেলে ভালো, তার মধ্যে মেয়েদের সংখ্যা এই যে ফেসবুক বা ইউটিউবে যে কোনো তোমরা প্ল্যাটফর্ম করে তোমরা দেখবে, আমি তো একটা ইউটিউবে বা ফেসবুকে এই কন্টেন্ট আমি দেবো, ঠিক আছে, অনেকে কমেন্ট করবে, ভালো মন্দ বলবে, যদি আমি কোনো খারাপ বলে থাকি, মেয়েদের থেকে সমস্যাটা তৈরি হয়। মেয়েরা যদি ইগনোর করে স্বামীকে, মনে করবে আমি এই অপশানটা লোভ লালসা হ্যান, এটা খুব খারাপ জিনিস, আর ওই স্বামীটাকে নিয়ে কাছাকাছি হচ্ছে বা ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে, এ হচ্ছে অমুক তমুক হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কিন্তু ওই ঝামেলাহীন একটা ছেলেকে মনে করছে আমার আত্মসম্মান ওখানেই পাবো, এ তো আমাকে বুঝে গেছে, ওখান থেকে আমি একটা সার্টিফিকেট, এটা ভুল ধারণা ওদের। তো বন্ধুরা, আমার কথাটা অবশ্যই বুঝতে পারছো কী বলছি না বলছি, ঠিক আছে। তো যদি ভালো লাগে একটু কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই দেখো, বেশি বেশি করে আবার শেয়ার করবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবে। এর পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটা অন করে দিয়ে অল করে যেন নোটিফিকেশান আপনাদের কাছে যায়, কেন সাপোর্ট আমার প্রয়োজন আছে। ইউটিউবে কখনো কেউ সাকসেসফুল হতে পারে না, আর এটা বাস্তব কন্টেন্টের কথা আমি বলছি, ঠিক আছে। নুন ভাত ডাল ভাত খেয়েও থাকা যায়, অবশ্যই টাকার প্রয়োজন আছে, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। স্বামী মদ খাচ্ছে, স্বামী এই করছে, স্বামী ওই করছে, স্বামী এইসব স্ত্রীরা হচ্ছে ওদের, ওইসব স্ত্রীর জন্য স্বামীরা খারাপ হয়, ওইসব মেয়েদের জন্য স্বামীরা খারাপ হয়, যারা স্বামীকে সম্মান করতে জানে না, ঠিক আছে। এর পরবর্তী একটা আমি কন্টেন্ট দেবো, আরও ভালোভাবে বলবো, বোঝাবো। অনেক ছেলে ধাক্কা পেয়ে এভাবে থেকে বাইরে কাজ করছে, বাইরে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তারা হয়তো নিজে থেকে দিয়ে দেখে বিয়ে করে যাওয়া, পরিবার থেকে দিয়েছে, কারো বাবা মা মারা গেছে, কারো দিদি বিয়ে দিয়েছে, হয়তো তারা নেই, মানে অনেক জর্জরিত, মানে অনেক খারাপ অবস্থা, ঠিক আছে। তাহলে আমি যে এই কন্টেন্ট, এই ভিডিওটা আমি আপলোড করবো, ঠিক আছে, অবশ্যই তোমরা বলবে, মতামতটা দেবে। মেয়েরাই খারাপ করছে ছেলেদের জীবন মেয়েরাই খারাপ করছে, হ্যাঁ কি না। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলটাকে দেখো, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, যেন ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে পারে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। বাই।